মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে অনেকেই ইউরোপে আসার চেষ্টা করতেছে এবং অনেকে আলহামদুলিল্লাহ আসতেছে। তো ওখানের কিছু সমস্যা আমাদের চোখে পড়ে বা আমাদের সাথে যোগাযোগ হয়, আমরা সেই বিষয়গুলো জানি। সেগুলো হচ্ছে এমন, যারা মধ্যপ্রাচ্যে আছে আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু অবৈধ হয়ে আছে। অনেকের আকামা শেষ হয়ে গেছে, বিভিন্ন জটিলতার কারণে আকামা করতে পারে না, বিভিন্ন কারণে সে আগাইতে পারে নাই। এখন ওই আকামা যাদের নাই তাদেরকে টার্গেট করে এক শ্রেণীর দালাল চক্র বা এক শ্রেণীর প্রতারক বলতে পারেন, বা যারা এই ইউরোপের কাজ জানুক আর না জানুক, তারা ওই অবৈধ লোকদেরকে টার্গেট করে এবং তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বলে যে তার কিছুই লাগবে না, তাকে ইউরোপের ভিসা করে দিবে, সে ইউরোপে চলে যেতে পারবে। ঠিক আছে? কিন্তু দুঃখের বিষয়, এই জিনিসটা অনেকেরই জানা দরকার বা অনেকেই জানেন যে আপনি ইউরোপের ভিসা পেতে হলে অবশ্যই আপনাকে যে দেশে আছেন ওই দেশের বৈধ ডকুমেন্ট অবশ্যই লাগবে, এবং কি আপনাকে সশরীরে এম্বাসি গিয়ে ফাইল সাবমিট করতে হবে। এই বিষয়টা যদি আপনি না জানেন, আপনাকে যদি প্রতারক চক্র বলে যে আপনার কিছুই করা লাগবে না, আপনাকে ভিসা করে দেওয়া হবে, আপনি শুধু এয়ারপোর্টে গিয়ে বিমানে করে চলে যাবেন, এই প্রলোভনে যারা পড়বেন তারা ক্ষতিগ্রস্ত হবেন, এবং কি কষ্টের টাকা, যে শরীরে রক্ত পানি করা টাকা আপনি ওখানে জমাচ্ছেন, সেই টাকাগুলো কিন্তু একদল হাতিয়ে নিচ্ছে। সুতরাং ভাই, ইউরোপের স্বপ্ন দেখেন, কোনো সমস্যা নাই, ইউরোপে আসেন, তাও কোনো সমস্যা নেই, আমরাও এসেছি, আপনারাও আসেন। আমরা চাই কেউ ক্ষতিগ্রস্ত না হোক। এরকম প্রচুর মানুষ অলরেডি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে জর্ডান, সৌদি আরব, দুবাই, এসব জায়গা থেকে অনেকেরই এই প্রলোভন দেখাই অনেক টাকা হাতিয়ে নিচ্ছে, এবং কি কাতার। সুতরাং এই বিষয়ে যদি সতর্ক না হন তাহলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। ভালো থাকবেন।